খুশির খবর, খুশির খবর, খুশির খবর। আমি আবারও বলছি, দারুণ একটা খবর আছে। যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন তাদের জন্য, আমার মতো যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন তাদের জন্য দারুণ একটা খুশির খবর। না শুনলে অবশ্যই মিস করবেন। সেটা হচ্ছে কি জানেন? আমরা জানতাম যে ইউটিউব আমাদেরকে মনিটাইজেশন মানে 1,000 সাবস্ক্রাইবার, 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ না করে, মনিটাইজেশন না করলে আমাদেরকে টাকা দেয় না। আমি যদি বলি সম্পূর্ণ ভুল, আপনি যেটা জানতেন এটা সম্পূর্ণ ভুল। এখন বর্তমানে নতুন করে ইউটিউবে একটা নিয়ম করেছে যে আপনি নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেছেন, নতুন একটি ইউটিউব চ্যানেল খোলা মানে টাকার গাছ লাগানো। সেটা কিভাবে, আর সেটা সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখাই দিব। আর কথা হচ্ছে যে আমি যে বললাম যে এটা ভুল, আপনার মনিটাইজেশন আসলে আপনাকে টাকা দিবে না, এটা ভুল। হ্যাঁ, টাকা দিবে। মনিটাইজেশন আসলে আপনাকে টাকা দিবে, কিন্তু আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে মনিটাইজেশন আসার আগেই আপনি টাকা পাবেন। আপনাকে টাকা অলরেডি দিচ্ছে কিন্তু আপনি নিতে পারতেছেন না, আপনি জানতেছেন না ইউটিউব কি করে আপনাকে টাকা দিচ্ছে, কোথায় টাকা দিচ্ছে আপনি দেখতে পাচ্ছেন না। ঠিক আছে, সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওতে। সো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই স্ক্রিনে, দেখুন। সো বন্ধুরা, সেটা জানার জন্য সবার প্রথমে আমি আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা হচ্ছে আমার আইডি, যেটা আমার আইডির বয়স সম্ভবত 1.5 থেকে 2 মাসের মতো হবে বয়স, তার থেকে বেশি না। মানে আগে খুলছিলাম কিন্তু আমি কোনো কাজ করি নাই, ঠিক আছে। এই 1.5-2 মাস ধরে কাজ করছি, এই জন্য আমার কিন্তু বর্তমানে এরকম আইডির হাল এরকম, ঠিক আছে। মাঝখানে আমার একটু সমস্যা হয়েছিল, কাজ করা বন্ধ করে দিয়েছিলাম 10-15 দিন আগে, সেই জন্য একটু আইডির ফলোয়ার ভিউ কমে গেছে। আর দেখুন আমার যদি দেখাই তাহলে আমার আইডির মোট ভিউ আর হচ্ছে বর্তমান চ্যানেলের ভিউ, মানে ভিডিওর ভিউ খুবই কম, 100-150 সবার কোনোটাই ভিউ নাই, ঠিক আছে। এই ভিউতেও কিন্তু ইউটিউব আমাকে টাকা দিচ্ছে। হ্যাঁ, এই ভিউতে ইউটিউব টাকা দিচ্ছে। আমার সাবস্ক্রাইবার মাত্র 602টা, ঠিক আছে। 602টা সাবস্ক্রাইবার, মোট ভিউ হচ্ছে 48,000, ঠিক আছে। ওয়াচ টাইম হচ্ছে 184, 184 ঘন্টা ওয়াচ টাইম, ঠিক আছে। এই ওয়াচ টাইম, এই ভিউতে আমাকে কত টাকা দিয়েছে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। সেটা দেখার জন্য প্রথমে গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে চলে সার্চ অপশনে আসবেন। সার্চ অপশনে এসে এখানে লিখতে হবে ওয়াই টোল, ওয়াই টি ও ডাবল ও এল, টোল, ওয়াইটি টোল না, ওয়াই টোল লেখার পরে এরকম একটি অ্যাপস আপনাদের সামনে চলে আসবে। আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি, আপনারা ইনস্টল করে রাখবেন। সো যেহেতু আমি ইনস্টল করে রেখেছি সেহেতু আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। এরপরে এখানে এরকম দেখা যাবে। এখানে কি করতে হবে, আপনার ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা এইখানে পেস্ট করতে হবে। সো সেটার কারণে কি করতে হবে জানেন, সবার প্রথমে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাকে কপি করে এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে গোতে ক্লিক করলেই আপনার ইউটিউব চ্যানেলটি এখানে শো করবে। আর এখানে দেখুন আমার মোট ভিউ, ওয়াচ টাইম, তারপরে মোট ভিউ, ভিডিও এবং আমার কত সাবস্ক্রাইবার সম্পূর্ণ কিন্তু এখানে দেখাচ্ছে। আমি কতগুলো ভিডিও ছাড়ছি তাও দেখাচ্ছে, ঠিক আছে। এরপরে আমরা যদি দেখি নিচের দিকে, এইখানে দেখুন আমার প্রত্যেকটা ভিডিওতে 2 টাকা করে দিয়েছে, মানে $2 করে দিয়েছে, ঠিক আছে। যেহেতু আমি শর্ট ভিডিও বেশি ছাড়ি সেহেতু আমাকে কম টাকা দিয়েছে। এখন আমাকে যদি দেখতে পারি আমাকে কিন্তু $260 দিয়েছে সর্বমোট। এখন এটাকে আমি বাংলাদেশ টাকায় ভাঙাবো, এর জন্য আমি প্রথমে গুগল ক্রমে চলে আসবো। গুগল ক্রমে চলে এসে লিখবো ইউএসডিটি, ইউএসডিটি টু ইউএসডিটি টু বিডিটি, ঠিক আছে। এটা লিখে আপনারা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে কিন্তু এরকম চলে আসবে। উপরে দেখাচ্ছে কত এখন বর্তমানে বাজারে ডলারের রেট কত, ঠিক আছে। তো আমি নিচের দিকে এখানে আপনার ইয়াটা দিয়ে দেবো, কত টাকা মানে আমার ডলার, এটা দিয়ে দেবো। দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কত টাকা এসেছে, 32,000, 32,000 টাকা। বন্ধুরা, মাত্র 48,000 ভিউ থেকে, মাত্র 48,000 ভিউ আর 602টা সাবস্ক্রাইবার থেকে আমি
যদি 32,000 টাকা ইনকাম করতে পারি মাত্র 2.5 মাসে, 1.5 থেকে 2 মাসে, তাহলে আপনারা কেন পারবেন না? আপনারাও পারবেন, শুধুমাত্র চেষ্টা করতে হবে, ভেঙে পড়বেন না, চেষ্টা চালিয়ে যান এবং কি আপনারা ভালো করে কাজ করুন, আইডিতে কাজ করুন। আপনাকে কিন্তু ইউটিউব টাকা দিচ্ছে। এখন এই টাকাটা আপনি পাবেন কি না, কখন তুলতে পারবেন? আপনি যখন মনিটাইজেশন আসবে তখন এই টাকাটা তুলতে পারবেন, এর আগে আপনি এই টাকাটা তুলতে পারবেন না। আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন।